মৌসুমীতে এসে এরকম ঝড়ের কবলে পড়বো কখনো ভাবিনি। এই যে মাছের সাইজ দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। প্রত্যেকটা ক্যাম্পের কিন্তু এই ক্যাম্প ফায়ার একটা অন্যরকম মাত্রা আনে। একেতে এত কম প্রাইস, মানে প্যাকেজ গুলো এতটাই কম, তার সাথে আবার দাদারা দিচ্ছে 50 টাকা করে ডিসকাউন্ট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা এই সুইট ট্রাভেল তোমাদের সাথে সন্ধান দিতে চলেছি মৌসুনী আইল্যান্ডের একটা দারুণ বিচ ক্যাম্পের। তোমরা তো মৌসুনী আইল্যান্ডের আরো অনেকগুলো ক্যাম্পের ভিডিও আমার আগেই দেখেছো, তবে আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন একটা ক্যাম্প শেয়ার করতে চলেছি যে ক্যাম্প একদম বিচের তো ওপরেই, সাথে তোমরা দারুণ সমুদ্র তো পাবেই, এছাড়াও তোমরা যেগুলো পাবে এই ক্যাম্পে আসলেই পাবে অনেক অল্প খরচে টেন্ট আর কটেজে থাকার ভালো ব্যবস্থা। এছাড়াও পুরো ক্যাম্পটা কিন্তু প্রকৃতির কোলে, অসাধারণ একটা লোকেশন। সবকিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো মৌসুনী আইল্যান্ড কিভাবে আসবে সেটা তো কম বেশি সবাই জানো, তবুও সংক্ষেপে একটু দেখে নাও কিভাবে আসবে। আর আমি এক্স্যাক্টলি মৌসুনী আইল্যান্ডের কোন ক্যাম্পে আছি তার ডিটেলস ভিডিওতেই থাকছে। কলকাতা থেকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য সব থেকে ইজি রাস্তা হলো ট্রেনে করে। তাই আমরা শিয়ালদহ স্টেশনের সাউথ লাইন থেকে সকাল 9:16 নামখানা লোকাল ধরবো। এই ট্রেনটি নামখানা স্টেশনে পৌঁছাবে দুপুর 12টা নাগাদ। এছাড়াও নামখানা স্টেশনে পৌঁছানোর জন্য আরো বেশ কয়েকটা ট্রেন আছে, যা আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফাইনালি কিন্তু নেমে গেলাম নামখানা, আর এখন ঘড়িতে কিন্তু বাজে 12:20। আমরা স্টেশনের বাইরে যাব, বাইরে গিয়ে দেখি কি কি গাড়ি অ্যাভেলেবল আছে। তেমনই একটা গাড়ি ধরে কিন্তু আমরা রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের দিকে। তো প্রচন্ড এখানে চেঁচামেচি আছে, বেশি কথা বলতে পারছি না, চলো বাইরে গিয়ে দেখা। ইতিমধ্যে চলে এলাম নামখানা স্টেশনের বাইরে, আর বাইরে এসে যেটা দেখলাম এখানে তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। টোটো স্ট্যান্ড থেকে যে কোনো একটা টোটো বুকিং করে তোমরা যেতে পারো কিন্তু 10 মাইল মার্কেট পর্যন্ত। আমরা কিন্তু এবারে যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। তো মৌসুনী আইল্যান্ড যেতে গেলে তোমরা সবাই জানো 10 মাইল পর্যন্ত যেতে হয়, তারপরে ওখান থেকে আবার একটা গাড়ি ধরে পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যেতে হয়। তোমরা এখান থেকে রিজার্ভ করেও যেতে পারো। রিজার্ভে মোটামুটি এখান থেকে টোটোতে ভাড়া বলছে 200 থেকে 250 টাকা, একটু ভাড়াটা বেশি লাগে এখান থেকেই। তো আমরা চাইছি একটু কম খরচে মৌসুনী আইল্যান্ড যাব, তার জন্য এখান থেকে আমরা গাড়ি বুকিং করবো না, আমরা গাড়ি বুকিং করবো মেন রোড থেকে। মানে স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ হচ্ছে মেন রোড। তো মেন রোডে যাই এখন, চলো তাহলে দেখি ওখানে কি কি গাড়ি অ্যাভেলেবেল আছে, তারপরে জানাচ্ছি। এবারে মেন রোডে এসে 10 মাইল মার্কেট পর্যন্ত যাওয়ার জন্য অটো অথবা বাস পেয়ে যাবে। নামখানা স্টেশন থেকে 10 মাইল মার্কেট পর্যন্ত অটোতে ভাড়া পড়বে 25 টাকা, আর বাসে ভাড়া পড়বে 15 টাকা। তেমনই একটি অটোতে ভাড়া করে আমরা যাচ্ছি 10 মাইল মার্কেট পর্যন্ত। আমরা অটোতে উঠে গেছি আর এখন যাচ্ছি 10 মাইলের উদ্দেশ্যে। তো এখন কিন্তু উঠছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে। এবারে 10 মাইল মার্কেটে এসে এখান থেকেই একটা টোটো নিয়ে আমরা যাব পাতিবুনিয়া ফেরিঘাট পর্যন্ত। টোটোতে আমাদের শেয়ারে ভাড়া পড়েছে পার হেড 20 টাকা করে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি পাতিবুনিয়া ঘাট, আর এখান থেকে কিন্তু নৌকা পারাপারের ব্যাপার আছে। নৌকা পার হয়ে আমরা কিন্তু যাব মৌসুনী আইল্যান্ড। তো মৌসুনী আইল্যান্ড যেতে গেলে কিন্তু এই ঘাটকে পার হতেই হবে। তো তার জন্য পাতিবুনিয়া ঘাট থেকে এখন একটা নৌকা নেব। নৌকাতে কত কি কিরকম ভাড়া পড়ছে সেটা তোমাদেরকে জানাচ্ছি, চলো ঘাটে যাই। এখন সামনেই দেখতে পাচ্ছ ঘাট, প্রচুর লোক কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। আর এই ঘাট থেকে কিন্তু আমরা এবার নৌকা করে যাব মৌসুমী আইল্যান্ড। এই পাতিবুনিয়া ঘাটে কিন্তু যারা 4 হুইলার নিয়ে আসবে, 4 হুইলার রাখার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে সামনে। আমরা ইতিমধ্যে নৌকায় উঠে গেছি, এখন পার করব চিনাই নদী। চিনাই নদী পার করে আমরা যাব মৌসুনী আইল্যান্ড। নৌকাতে কিন্তু আমাদের ভাড়া নিয়েছে পার হেড 10 টাকা করে, আর বাইক পারাপার করতে কিন্তু 50 টাকা করে পড়বে। নৌকা থেকে ইতিমধ্যে আমরা নেমে গেছি, আর
আশপাশের সৌন্দর্যটা খুব সুন্দর ছিল। নৌকা করে যে নদী থেকে আমরা যে সৌন্দর্যটা উপভোগ করলাম সেটা সত্যি অসাধারণ। এই পারে এসে আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্পে। আমাদের বুকিং করা ক্যাম্প হচ্ছে সৃষ্টি নির্জন ক্যাম্প। তোমরা তোমাদের বুকিং করা ক্যাম্পে এখানে টোটো দাদাদেরকে বললে ওনারাই নিয়ে যাবে। তো রিজার্ভ করেও যেতে পারো, শেয়ারেও যেতে পারো। রিজার্ভ করে 125 টাকা মতো পড়বে আর শেয়ারে পার হেড 25 টাকা করে পড়বে। এখন আমরা আমাদের বুকিং করা ক্যাম্প সৃষ্টি নির্জন ক্যাম্পে যাচ্ছি, এখান থেকে একটা টোটো ধরে। ইতিমধ্যে নেমে গেছি আমাদের বুকিং করা ক্যাম্প সৃষ্টি নির্জন ক্যাম্পের একদম সামনে। টোটো দাদা আমাদেরকে ছেড়ে চলে গেল। তো এখন ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে আছি, গেটের সামনে। গেটটা খুব সুন্দরভাবে সাজানো। পুরো ক্যাম্পটা তো তোমাদের সাথে শেয়ার করব। ক্যাম্পের কি কি ফেসিলিটি আছে সমস্ত রকমের চমক তো থাকছেই ভিডিও জুড়ে। তো এখন যেটা কাজ, প্রচন্ড টায়ার্ড, তার জন্য তাড়াতাড়ি ক্যাম্পের ভেতরে গিয়ে ফর্মালিটিস গুলো মেটাবো আর তারপরে তোমাদের সাথে রুমটা শেয়ার করবো। ক্যাম্পের ভেতরে এসে যেটা দেখলাম, আমাদের সৃষ্টি নির্জন ক্যাম্পটা কিন্তু ভীষণই সুন্দর আর পুরো ক্যাম্পটা কিন্তু দারুণ ভাবে সাজানো। তো সি বিচটা তো একদম কাছে, সি বিচের উপরেই আমাদের এই ক্যাম্প। তো এখন যেটা দরকার তোমাদেরকে রুমগুলো শেয়ার করি। আমরা যে রুমটা নিয়েছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের ক্যাম্পে তো অনেকগুলোই কটেজ আছে, তার মধ্যে থেকে আমরা একটা কটেজ নিয়েছি। আমরা নিয়েছি রুম নাম্বার 5। তো এখন রুমের ভেতরে যাব। রুমের ভেতরে কি কি ডেকোরেশন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রুমের ভেতরে ঢুকেই আমি যেটা দেখলাম, ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস আর রুমের ভেতরে একটা বড় বেড রয়েছে। এখানে 3 জন এমনি খুব ভালোভাবেই শুতে পারবে। এছাড়াও এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে আর এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে। এটা কিন্তু বেশ নতুনত্ব লাগলো, মানে কোনো রুমেই এরকম থাকে না। এখানে দেখলাম একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের ব্যবস্থা, সাথে এটা কিন্তু নন এসি রুম। এখানে ফ্যান রয়েছে, দারুণ ফল সিলিং করা। অ্যাটাচ ওয়াশরুম তোমরা পাচ্ছ, এখানে শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, বেসিন কিন্তু এইদিকে। আর দাদারা কিন্তু হ্যান্ড ওয়াশ, হ্যান্ড সোপ ওখানে দিয়ে দিয়েছে। ক্যাম্পে আসতে না আসতেই আমাদেরকে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর সি বিচে এসেছি, ওয়েলকাম ড্রিঙ্কস মানেই কিন্তু ডাব। তো ডাব খাবো এখন। ডাব খেয়ে তারপরে মাথা ঠান্ডা করব, ফ্রেশ হব, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বেশ ভালো লাগলো। আর এখানে মৌসুমী আইল্যান্ডে তো প্রত্যেকটা ক্যাম্পে এরকম দোলনা থাকে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো দোলনাগুলো লাগানো আছে কিন্তু একদম সমুদ্রের কাছেই। সমুদ্রটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, তো তার জন্যই ভাবছি যে একটু সমুদ্রের জলে গিয়ে স্নানও করবো। কারণ এই গরমের মৌসুমে সমুদ্রে ঘুরতে এসে সমুদ্রের জলে নামবো না, সেটা কিভাবে হয়। তো ভাবছি হাতে যেহেতু এখন সময় আছে, মোটামুটি এখন ঘুরতে 2 বাজে, যদিও দুপুর হয়ে গেছে, তো অল্প একটু সময় বাঁচিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। বেশ ভালো লাগছে। আর এরকম ঝাঁঝা পোড়া রোদের মধ্যে, এই গরমের মধ্যে সমুদ্রের জলটা বেশ ভালো লাগছে। আর এখানে বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে, মানে সমুদ্রে স্নান করার ইচ্ছা আছে। এই বীজটাতে দেখছি কাদা নেই, মানে কাদা একটু কম, তবে একটু দূরের দিকে গেলে কাদা আছে কিনা জানি না। এখন তো ফুল জোয়ার, জোয়ারটা একটু পরে নামবে, ক্যাম্পে দাদারা বললো। তাই আমরাও আর সময় নষ্ট না করে সমুদ্রে চলে গেলাম। তো ঢেউগুলো কিন্তু বেশ বড় বড়, ভালো লাগছে। ইতিমধ্যে আমরা এখন চলে এসেছি লাঞ্চের টেবিলে। তবে সমুদ্রে বেশ অনেকক্ষণই আমরা ছিলাম। সমুদ্র থেকে আমাদের রিসর্টে ফিরতেও একটু টাইম লেগেছে, মানে এমনিতেই রিসর্টে এসেছি একটু বেলা করে, তারপরে সমুদ্রেতে গিয়ে একটু টাইম কাটিয়েছি, তাতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় বিকেল হতে চললো। তো আমাদের রিসর্টের দাদারাও আমাদেরকে বললে তাড়াতাড়ি যাতে লাঞ্চটা আমরা করে নেই। তো লাঞ্চ করতে আমরা চলেও এসেছি। লাঞ্চে এখানে কিন্তু এলাহি সব আয়োজন রয়েছে। লাঞ্চে দেখো কি কি রয়েছে। ভাত দিয়েছে, এখানে আলু ভাজা, এটা 5 মিশালি একটা তরকারি, আর এটা পাঁপড় রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের পিসটা দেখো বেশ বড়। আর এটা ডাল, সাথে পমফ্রেট কারি। পমফ্রেট মাছের সাইজটা দেখো, এই যে মাছের সাইজ, বেশ বড় একটা মাছ। সাথে রয়েছে চাটনি। আপাতত এইগুলো খেয়ে এখন ফিনিশ করব, তারপরে তো সি বিচটা তোমাদের সাথে আরো একবার শেয়ার করব বিকেলের টাইমে, সেটাই ইচ্ছা আছে। তবে রান্না বান্নার টেস্ট কেমন হয়েছে সেটা কিন্তু আকাশ বলবে। ফার্স্ট ডাল দিয়ে শুরু করলাম, তো ডালটা কিন্তু দারুণ লেগেছে। আশা করি বাকি খাবারগুলো দারুণ হবে।
দুপুরবেলা লাঞ্চ করে জাস্ট উঠলাম, আর লাঞ্চ করে উঠেই যেটা দেখলাম, জল তো আস্তে আস্তে নেমে যাচ্ছে, মানে ভাটা পড়ে যাচ্ছে, আর সূর্যি মামাও লাল হয়ে গেছে, একটু পরেই কিন্তু অস্ত যাবে। সূর্যি মামাকে যে এত সুন্দর লাগছে আমাদের এই ক্যাম্প থেকে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না বান্নার টেস্ট কেমন হয়েছে সেটা তো আকাশ তোমাদেরকে বলেইছে। প্রত্যেকটা রান্না বান্নার টেস্ট ভালো। মৌসুমী আইল্যান্ডের বিচ নতুন করে কিছু দেখানোর নেই, তবে একটা জিনিস যেটা দেখানোর সেটা হলো সূর্যি মামা যেহেতু একটু পরেই অস্ত যাবে, আর সেই লাল আভাটা পড়েছে সমুদ্রের জলে, অসাধারণ লাগছে। এইটা দেখানোর জন্যই তোমাদেরকে এখন আনলাম সমুদ্রের ধারে। হতে না হতেই আমরা ফিরে এসেছি আমাদের রিসর্ট সৃষ্টি নির্জনে। আর এখানে এসে আমরা যেটা দেখলাম, দিনের বেলার সাথে রাতের বেলার ক্যাম্পটাকে কিন্তু একেবারে মিলাতে পারছি না। দিনের বেলায় যেমন গাছগাছলার ছাওয়ায় একটা অসাধারণ শান্তির পরিবেশ, ঠিক তেমনই কিন্তু রাত্রেবেলার দাদারা এই পুরো রিসর্টটা কিন্তু বিভিন্ন কালারফুল লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। পুরো রিসর্টটাকে দেখে যেন মায়াবী লাগছে, অসাধারণ লাগছে। সন্ধে হতে না হতে আমাদেরকে কিন্তু দেওয়া হবে এবার সন্ধ্যাবেলার স্ন্যাক্স। কি কি থাকছে সেগুলো তো শেয়ার করবোই, তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। ইতিমধ্যেই সন্ধ্যাবেলা আমাদের সামনে এসে হাজির হয়েছে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে দিয়েছে মুড়ি, ভেজ পকোড়া, আর সাথে আছে গরম গরম চা। এগুলো দিয়েই আজকে সন্ধ্যাটা বেশ জমে যাবে। ইভিনিং এর স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই এদিকে শুরু হয়ে গেছে আমাদের ক্যাম্পের ক্যাম্পফায়ার। বেশ ভালো লাগছে এখানে থাকতে। প্রত্যেকটা ক্যাম্পের এই ক্যাম্পফায়ার কিন্তু অন্যরকম মাত্রা আনে, প্রত্যেকটা ক্যাম্পেই বেশ ভালো লাগছে। আর এখানে বসে থাকতেও বেশ ভালো লাগে। একটু পরেই কিন্তু শুরু হবে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এদিকে ক্যাম্পফায়ার শেষ হতে না হতেই শুরু হয়েছে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। সন্ধ্যের টাইমে গরম গরম ধোয়া ওঠা বারবিকিউ পেলে আর কিছু খেতে মনই চায় না। আমাদের ক্যাম্পে 1 কেজি বারবিকিউ এর দাম পড়বে 450 টাকা। তবে তোমরা চাইলে 500 অর্ডার দিতে পারো। আমরা 500 অর্ডার দিয়েছিলাম, আমাদের পড়েছে 250 টাকা। ঘড়িতে এখন বাজে 10:18। তো বেশ অনেকটাই রাত হয়েছে। সন্ধ্যাবেলা থেকে অনেক গল্প গুজব হয়েছে, অনেক এনজয় করেছি এই ক্যাম্পে এসে। তো রাত্রে আমরা আর বেশি রাত করতে চাইছি না, চলে এসেছি এখন ডিনার করতে, ডিনার টেবিলে। ডিনারে দেখো কি কি আছে। ভাত নিয়েছি, আলু ভাজা আছে, এখানে স্যালাড রয়েছে, সাথে চিকেন কষা যেটা ন্যাচারালি ক্যাম্পে থাকে, এরপরে আছে ডাল। তো দুপুরবেলার খাওয়া দাওয়ার টেস্ট কেমন হয়েছে সেটা তো তোমাদের সাথে জানিয়েছি। এখন রাতের খাবার দাবারের টেস্ট কি আছে সেটা তো জানাবো। তবে তার আগে যেটা বলে রাখি, আমরা 3 জনেই ভাত নিয়েছি রাত্রেবেলা। ন্যাচারালি আকাশ প্রত্যেকটা জায়গায় গিয়েই রুটি খায়, তো ও এবারে ভাত নিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু রুটি বললে, দাদাদেরকে বললে আগে থেকেই দাদারা সেটা করে দেবে। এছাড়াও কিন্তু এনাদের মাটনের ব্যবস্থাও আছে, তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জেস আছে। আমি সবই বলে দেবো তোমাদের সাথে এই ভিডিও শেষে, ততক্ষণ ভিডিওটা দেখতে হবে। এখন আপাতত বেশি রাত না করে খাওয়া দাওয়া স্টার্ট করি, আর তোমাদের সাথে টেস্ট কেমন হয়েছে খাবার দাবারে সেগুলো শেয়ার করব। এখন কিন্তু চিকেনটা দিয়েই খাচ্ছি। চিকেনের পিসগুলো দেখো কিন্তু বড় বড়। তো দুপুরবেলা তো বলেছি খাওয়া দাওয়ার টেস্ট কেমন, এখনো কিন্তু চিকেনটা কিন্তু খুব সুন্দর বানিয়ে। ঘড়িতে এখন কিন্তু বাজে রাত 11টা, আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু ডান। খাবার দাবারের টেস্ট নিয়ে যেটা বলার ছিল, রাতের খাবারগুলোর টেস্টও ভালো হয়েছে, কোনোটাই খারাপ হয়নি। তো এখন আমরা চলে এসেছি আবার সি বিচে। প্রত্যেকটা ক্যাম্পই এখানে নিস্তব্ধ হয়ে গেছে, কারণ সন্ধ্যের টাইমে প্রত্যেকটা ক্যাম্প একটা হই হই ব্যাপার থেকে, প্রত্যেকটা ক্যাম্পেই গান বাজনা বাজে, সেসব এখন কিছুই হচ্ছে না, সবাই এখন রেস্ট নিচ্ছে। তো আমরা আর বেশি রাত করতে চাইছি না, কালকে সকাল সকাল আবার উঠবো। আপাতত আজকের মতো গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড সৃষ্টি নির্জন ক্যাম্প। তো সকাল সকাল আমরা তো উঠে গেছি, আর সকালবেলা এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7টা। তো সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আমাদের ক্যাম্পের দাদারা আমাদেরকে দিয়েছে সকালবেলার বেড টি। এই হলো চা, আর সাথে রয়েছে বিস্কিট। এখন এইগুলো খাবো, খেয়ে পাশে একটা ম্যানগ্রোভের জঙ্গল আছে, তোমাদেরকে ওখানেই ঘুরতে নিয়ে যাবো। আমাদের চাটা সবই খাওয়া হয়ে গেছে, এখন একদম রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা ম্যানগ্রোভের জঙ্গলের দিকে। তো এখান থেকে আমাদের ক্যাম্পের দাদা বললো ম্যানগ্রোভের জঙ্গল নাকি পায়ে হেঁটে মোটামুটি 3 মিনিট মতো লাগবে। এখন আমরা তেমনই প্রিপারেশন নিয়ে এগোচ্ছি সেই জঙ্গলের দিকে। তো ইতিমধ্যে চলে এসেছি সেই অসাধারণ জায়গা। আমাদের ক্যাম্পের থেকে সত্যি এটা 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ যেটা দেখলাম। তো গ্রামের একটা মেঠো পথের মধ্যে দিয়েই এখানে আসতে হবে। এখানে এসে যে এত সুন্দর একটা লোকেশন পাবো সেটা ভাবিনি। আমি তো আগেও এসেছি, তবে তোমাদের সাথে আবারও শেয়ার করছি আমি। জায়গাটা দেখো কতটা সুন্দর। সামনেই রয়েছে মোহনা, মানে আমাদের মৌসুমী আইল্যান্ডের যে সমুদ্র, সেই সমুদ্র, আর এই পাশে আছে নদী, যে নদী পার করে মৌসুমী আইল্যান্ড যেতে হয়, চিনাই নদী। তো
তো সেই নদী আর সমুদ্রের মিলনস্থল হলো এইটা। যখন জোয়ার ওঠে তখন কিন্তু এই জায়গাটা পুরো জল উঠে যায়। আমাদের ক্যাম্পের দাদারা বললো একটু পরেই নাকি জোয়ার উঠবে, তার জন্য আমাদেরকে বললো একটু তাড়াতাড়ি আসতে। আমরাও তড়িঘড়ি চলে আসলাম। তো এখানে বেশ কিছু ছবি তুলবো, ছবি আপলোড করবো আমার ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম থেকে অবশ্যই তোমরা চেক আউট করে আসতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। কিন্তু আরো অনেকেই কিন্তু ঘুরতে এসে, দেখতেই পাচ্ছ, বেশ দারুণ লাগছে। আপনার কোথা থেকে এসেছেন দাদা? কলকাতা থেকে। কেমন লাগছে মৌসুমী দ্বীপে এসে? এনজয় করছেন তো? তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, আর এই দিকটাতে এসে দেখলাম ম্যানগ্রোভ গাছগুলোতে কিন্তু পাতা আছে। এই জায়গাটাও বেশ সুন্দর। তো আকাশে একটু মেঘ করেছে, আজকে তো একটু রোদের বালাই নেই। তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমরা এখন যাব আমাদের রিসর্টে। তো আমরা কিন্তু ক্যাম্পে ফিরে এসেছি। ক্যাম্পে ফিরে এসেই এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 9:30। তো দাদারা বললো যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ক্যাম্পে যখন ফিরেই এসেছি তো ব্রেকফাস্টটা করে নিতে। তার মধ্যে আমরা ভাবলাম যে স্নান করেও রেডি হয়ে যায়, যেহেতু আজকে আমরা চেক আউট করছি আমাদের রিসর্ট থেকে। একটু পরেই আমাদের ট্রেন, মোটামুটি 12:30টার যে এখান থেকে ট্রেনটা আছে, যেটা নামখানা থেকে ডিরেক্ট শিয়ালদা পর্যন্ত যায়, সেই ট্রেনটাই আমরা ধরবো ভাবছি। তো এখন আপাতত ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে দেখো কি কি আছে। ব্রেকফাস্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে দাদারা। তো ব্রেকফাস্টে আছে লুচি, এখানে মিষ্টি, সাথে আলুর তরকারি আর ডিম। আমাদের ইতিমধ্যে তো ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো এখন তোমাদের সাথে শেয়ার করব পুরো ক্যাম্পটা, মানে পুরো ক্যাম্পটা কিন্তু এখনো ঘুরিয়ে দেখানো বাকি আছে। তারপরে এই ক্যাম্পের ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো। তো দাঁড়িয়ে আছে কিন্তু এখন কটেজগুলোর সামনে। আমাদের এই সৃষ্টি নির্জন ক্যাম্পে টোটাল ডাবল বেডেড রুম দিয়ে কটেজ আছে টোটাল 7টা। তো আমরা আমাদের রুমটা কিন্তু কালকেই শেয়ার করেছি, আমরা যে রুমটা নিয়েছিলাম। তো এখন তোমাদের সাথে আরো একটা রুম, মানে আরো একটা কটেজ শেয়ার করব। কটেজগুলো কিন্তু এইভাবে সুন্দরভাবে সারি দিয়ে লাগানো আছে। ইভেন এই দিকটাতেও রয়েছে। পুরো ক্যাম্পটাই কিন্তু ঝাউ গাছ আর বাবলা গাছ দিয়ে ছাওয়া, একটা অন্যরকম পরিবেশের মধ্যে, এটুকু বলতে পারি। মানে ফাঁকা কিন্তু না। তো বেশ ভালো লেগেছে, কালকে সারাদিন তো ছিলাম এখানে। চলো এখন বেশি কথা না বাড়িয়ে রুমটা দেখিয়েছি 2 নম্বর কটেজের সামনে। তো এই কটেজটার ভেতরে রুমের ডেকোরেশন কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটাও কিন্তু ডাবল বেডেড রুম। তবে রুমের ভেতরে ঢুকে আমি যেটা দেখলাম, এটাও কিন্তু বেশ বড়সড় একটা রুম। তবে এই বেডটাতে কিন্তু 2 থেকে 3 জন শোয়াই যাবে, কোনো অসুবিধা হবে না। ব্ল্যাঙ্কেট তো দিয়েছে দাদারা, সাথে এখানে কিন্তু একটা ছোট্ট টেবিল আছে সেম। আর এখানেও কিন্তু একটা দারুণ ড্রেসিং টেবিল রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুম পাবে। এছাড়াও কিন্তু এখানে ফ্যান রয়েছে, এটাও নন এসি রুম, ফল সিলিং করা। আর এখানে একটা ছোট্ট মিনি জানলা রয়েছে, যেটা দেখলাম আমি। দেখো এই জানলাটা দিয়ে সামনের যে ক্যাম্পের ভিউ সেটা নেওয়া যাবে, দারুণ লাগছে এটা। আর ওয়াশরুমটা চলো একটু দেখাই, ওয়াশরুমের ভেতরে কি কি আছে। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, এই সাইডে বেসিন রয়েছে। তো এবার একটু সামনের দিকে এগোনো যাক। আর যেটা দরকার সেটা হলো টেন্ট রয়েছে। এই ক্যাম্পে কিন্তু অনেকগুলোই টেন্ট রয়েছে। তো টেন্টগুলোর মধ্যে একটা টেন্ট তোমাদের সাথে আমি এখন শেয়ার করব, আর তারপরেই ডিটেলসটা তো জানাবো। তার আগে সি বিচটা কিন্তু রয়েছে একদম আমাদের রিসর্টের কাছেই। তো সি বিচটা এখন তোমাদের সাথে শেয়ার করব, সাথে টেন্টের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে সেটাও জানাবো। দাঁড়িয়ে আছি এখন টেন্টগুলোর সামনে। এই টেন্টগুলো কিন্তু গ্রুপ টেন্ট, বেশ বড় সড়ো কিন্তু এই টেন্টগুলো, আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি। তবে টেন্টের ভেতরটা কিন্তু শেয়ার করতে পারলাম না, দুঃখজনক। কারণ যেহেতু দাদাদের আজকে টেন্টের কোনো অর্ডার নেই, তো সেক্ষেত্রে টেন্টগুলো দাদারা আগে থেকে রেডি করে রাখতে পারিনি। আর এখানে সব থেকে বড় কথা, একটু বৃষ্টি হয়েছে সকালবেলাতে, যেটা তোমাদেরকে বলছিলাম। তো তার জন্য আর কি দাদারা টেন্টগুলো রেডি করতে পারিনি। আর টেন্টগুলো কিন্তু সুন্দর করে এরকম গাছের নিচে লাগানো রয়েছে। আর এরপরেই তোমাদের সাথে শেয়ার করবো একটা সি ফেসিং টেন্ট, যেটা সমুদ্রের ধারেই লাগানো আছে। সি বিচের খুব কাছেই লাগানো আছে সি ফেসিং টেন্ট গুলো। তো এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই সমুদ্রের ধারে কিন্তু এরকম মাচা টাইপের করা আছে। এই জায়গাতেই কিন্তু লাইন দিয়ে সি ফেসিং টেন্ট গুলো লাগানো থাকে। তো যেহেতু আমরা দাদাদেরকে বললাম যে আমরা ভিডিওতে দেখাবো, তোমরাও যেহেতু এই রিসর্টে আসবে, তো তার জন্যই দাদারা এই টেন্টটা লাগিয়ে দিয়েছে। এই হলো বিচ, আর এই হলো আমাদের রিসর্ট, সৃষ্টি নির্জন রিসর্ট। তো এই রিসর্টে আসলে তোমরা কিন্তু বিচের ওপরে থাকতে পারবে। পুরো রিসর্টটা তো ঘুরিয়ে দেখালাম, আর এখন যেটা দরকার সেটা হলো রিসর্টের ডিটেলসটা। এখন পেয়ে গেছি আমাদের সৃষ্টি নির্জন ক্যাম্পের ওনার দাদাকে। তো ওনার দাদার সাথে এখন তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো, যাতে তোমরাও এই ক্যাম্পে আসতে পারো আর ক্যাম্পের টোটাল ডিটেলসটাও পাও। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, দাদা আপনার নাম? রফিক। আচ্ছা দাদা, আমরা আপনাদের এই ক্যাম্পের বেশ কয়েকটা টেন্ট আর কটেজ দেখিয়েছি, কটেজগুলোর ভেতরটাও দেখিয়েছি। তো এই যে কটেজগুলো রয়েছে, কটেজগুলোর প্রাইস কি আছে? কটেজগুলোর প্রাইস আছে পার পারসন পার ডে ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং 1250 করে। আর টেন্টের প্রাইস আছে পার পারসন পার ডে ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং 1050 করে। বাহ,
অনেক অল্প, বুঝতেই পারছো সামনেই মানে গরমের সিজন তো পড়েই গেছে, আর এত অল্প খরচের মধ্যে মৌসুমীতে তোমরা এরকম একটা টেন্ট, এরকম কটেজে থাকতে পারছো, বিচের উপরে থাকতে পারছো। দাদা এখানে এই রিসর্টের চেকিং এন্ড চেক আউট টাইমটা? চেক ইন টাইম হচ্ছে 11:30, চেক আউট টাইম হচ্ছে নেক্সট 10:30। আচ্ছা, এখানে আসতে গেলে বুকিং এর জন্য কি কোনো ডকুমেন্টস লাগে? হ্যাঁ, বুকিং এর জন্য ডকুমেন্টস বলতে এখানে মানে কি কাপেলদের জন্য যেই ডকুমেন্টস, ফ্যামিলিদের জন্য সেই ডকুমেন্টস, আধার কার্ড প্রয়োজন হয়। যে কোনো আইডি প্রুফ হলেই হবে, আধার কার্ড, আইডেন্টি কার্ড, যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলে হবে। সেটাই। আর বলছি এটা কি পেট ফ্রেন্ডলি? হ্যাঁ, পেট ফ্রেন্ডলি, কাপল ফ্রেন্ডলি তো কাপল অবশ্যই। ফ্রেন্ডলি অবশ্যই। আচ্ছা দাদা, এখানে বুকিং করবে কিভাবে? বুকিং নাম্বার আমাদের দেওয়া থাকবে, নাম্বারে বুকিং করতে পারে এবং সাইটে গিয়ে বুকিং করতে পারে অনলাইন সিস্টেমে। নাম্বারটা যেটা হচ্ছে 7365988470, এই নাম্বারে বুকিং করতে পারবে। তো স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখছো, অবশ্যই তোমরা এই ক্যাম্পে যদি আসতে চাও, দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও, কথা বলতে চাও, অবশ্যই এই নাম্বারে ফোন করলে কিন্তু দাদাদেরকে তোমরা পেয়ে যাবে, ক্যাম্পে আসতে পারবে বুকিং এর জন্য। এছাড়াও আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে এই ভিডিওতে, কারণ আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো দাদা অসংখ্য ধন্যবাদ, ভালো তো লাগলো। আর একটা কথা যেটা আমার দর্শকরা জানতে চায়, এবার আপনাদের চ্যানেল দেখে যে আসবে তাদের কাছ থেকে 50 টাকা করে পার হেড ডিসকাউন্ট হবে। বুঝতেই পারছো একেতে এত কম প্রাইস, মানে প্যাকেজ গুলো এতটাই কম, তার সাথে আবার দাদারা দিচ্ছে 50 টাকা করে ডিসকাউন্ট। তাহলে এই সুযোগ আর হাতছাড়া করো না, চলে এসো। সামনেই মানে গরমের সিজন যেহেতু পড়েই গেছে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে কোনো একটা উইকেন্ডে বেছে তোমাদের প্রিয়জন অথবা পরিবারের মানুষদেরকে নিয়ে চলে আসো মৌসুমী আইল্যান্ডের সৃষ্টি নির্জন ক্যাম্পে। ভালো লাগলো দাদা, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ইতিমধ্যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। নামখানা থেকে 12:30 একটা ট্রেন আছে, 12:30 কি সামথিং 12:25-এর দিকে এই ট্রেনটা ধরেই কিন্তু আমরা যাব, ফিরবো আমাদের কলকাতাতে, শিয়ালদায় ওটা ডিরেক্ট যায় ট্রেনটা। তো গাইজ ভিডিওটা বেশ দূর এগোলাম না, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে আরো একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আমরা এই সুইট ট্রাভেল খুব তাড়াতাড়ি আসছি, ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।